ঠিক এরকম সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকুরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। তাদের দাবি নাম্বার 2, চাকুরি রাজস্ব খাতে স্থানান্তর পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ও ভাতাদি প্রদান করতে হবে। এবং তাদের দাবি নাম্বার 3 দীর্ঘদিন যাবৎ কর্মরতদের ব্যক্তি বেড়েকে সরকারি বেসরকারি নিয়োগ বন্ধ করতে হবে। এবং তাদের যে দাবি নাম্বার 4, যে শেষের যে দাবিটা ছিল সেটা ছিল অস্থায়ীভাবে কর্মরত চাকুরি থেকে ছাঁটাই বন্ধ করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে অস্থায়ীভাবে কর্মরত রাজস্ব খাতভুক্ত করতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা থেকে কিন্তু সবাই এসেছেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি দল এসেছেন যারা এসেছেন রাজশাহী বিভাগ থেকে। এবং আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ থেকেও কিছু এসেছেন। এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি বরিশাল থেকে কিছু এসেছেন। এবং সেখান থেকে আমরা চট্টগ্রাম এবং বিভিন্ন জেলা থেকে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জেলা থেকে কিন্তু অনেকেই কিন্তু এসেছেন এবং তারা তাদের দাবিগুলো নিয়ে আজ রাস্তায় দাঁড়িয়েছেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে সবাই জমায়েত হয়েছে এবং সবাই তাদের দাবি নিয়ে যতটা সম্ভব তাদের দাবি নিয়ে তারা স্লোগান দেওয়ার চেষ্টা করছে। এবং তারা স্লোগানে তাদের দাবি ফেরত, তাদের যে যৌক্তিক দাবিটা আছে, তাদের যে সব কিছু তারা কিন্তু সেটাকেই কিন্তু তারা পূরণ করার চেষ্টা করছে। তো এই মুহূর্তে আপনারা যদি ব্যানারের দিকে লক্ষ্য করেন তাহলে ব্যানারটি দেখতে পাবেন যে তারা কিন্তু সুন্দর একটি ব্যানার টানিয়েছে। এবং সেটি কিন্তু তারা কিন্তু রাজশাহী বিভাগ থেকে তারা কিন্তু এসেছেন। এবং তারা কিন্তু